সেদিন একটি টিভিকে সাক্ষাৎকার দিতে এসে ডক্টর ইউনূস বলেছেন যে ভারত আমাদের একমাত্র প্রতিবেশী, ভারত ছাড়া আমাদের চলা অসম্ভব, আমাদের চতুর্দিকে ভারত আছে, সুতরাং ভারতের সাথে আমাদের ভালো থেকে ভালো সম্পর্ক রাখা উচিত। অন্যথায় ওনার কথা থেকে এটাই বোঝা যায় যে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক না থাকলে আমরা চলতে পারবো না। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ইউনূসের যারা সান্ডা পান্ডা আছে সেইগুলার কথা, সেইগুলা হারামজাদাগুলা বলছে ভারতকে এই করবে সেই করবে, আর তাদের দাদা বলছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া চলতে পারবে না। তো পরে কথা বলবো সব কথা, আগে ডক্টর ইউনূসের বাক্যটুকু আমরা শুনে নেই। আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত। তো আপনারা সবই শুনলেন কি বললেন ডক্টর ইউনূস। ওনার ভাষ্য মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটুকু ভয়, যে ভারত যদি আমাদের পাশে না থাকে, অর্থাৎ বাংলাদেশের পাশে না থাকে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে। এবার চলো, যারা বাংলাদেশিরা লাফালাফি করে সব থেকে বেশি পাকিস্তানকে নিয়ে, পাকিস্তানের মতামত কি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। পাকিস্তান ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমরা নিজেই ভিখারি, বাংলাদেশকে কি সহায়তা করব। বাংলাদেশকে সহায়তা করার মতো আমাদের ক্ষমতা নেই, আমরা প্যালেস্তাইনকেও সাপোর্ট করতে পারি নাই, আর বাংলাদেশকে তো সাপোর্ট করা আমাদের দূরের কথা। তারপর কিছু কিছু যারা প্রশিক্ষিত পাকিস্তানি আছে তারা বলছে যে বাংলাদেশের যে 80% চিকিৎসা সেবা বা অন্যান্য সেবা সব কিছু ভারত থেকে আসে, সুতরাং তারা ভারতের কাছে গিয়ে ক্ষমা চাক, অন্যথায় তাদের রক্ষা নেই। তারা যে কোনোভাবে হোক ভারতের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেক, তারপর ভারত ওদের ক্ষমা করে দেবে, তারপর বাংলাদেশ বাঁচবে, নতুবা বাঁচবে না। চলুন পাকিস্তানিদের ভাষ্য মতে আমরা শুনি, ওনাদের ভিডিও শুনি। को बांग्लादेश की मदद करनी चाहिए। पाकिस्तान खुद भूखा मर रहा है, अपनी पब्लिक से नाडाल हो चुकी है, और उसकी मदद क्या करेगा। हमने फलस्तीनियों की मजलूम फलस्तीनियों की मदद ना कर सके हैं। हम IMF का कर्जा ले चुके हैं, IMF जो हमको कहेगा बैठो बैठ जाएंगे, अभी वो इनको कर्जा भी नहीं ले रहा है। अलादीन के चिराग भी बंद हो गए हैं, अली बाबा और 40 चोर मुल्क में बैठे हुए हैं, ये क्या किसी को देंगे। इनका सबसे प्रॉब्लम क्या, इनका सेहत का निज़ाम ही नहीं है बांग्लादेश तो वो अगर आप इंडिया के साथ पंगा लेंगे, आपकी इंडिया के आप जा रहे हैं, आपकी 80% जो इलाज की सहूलत है वो इंडिया के पास है। अब आपने इंडिया से बिगाड़ ली, या तो अपने लोगों को मार दो आप, या इंडिया के पाँव पकड़ लो आप, ठीक है। क्योंकि पाकिस्तान आप आ नहीं सकते, आएंगे तो इंडिया के थ्रू आएंगे। जब इंडिया ने नहीं आपको आने दिया, पाकिस्तान में कैसे। म्यांमार के साथ आपकी ऑलरेडी नहीं बनती, पहले से है, पाकिस्तान हिंदुस्तान वाला सिस्टम है आपका। तो मेरा ख्याल है इनको माफी मांग लेनी चाहिए सीधा स्ट्रेट अवे, और इनके इदारों ने ये काम करवा लिया, और अब वो भी सर पकड़ रहे होंगे भाई हमने करवा क्या लिया। इनकी जो भी खाने पीने की चीजें वो भी इंडिया से आती हैं, सारा कारोबार इंडिया से है। ओवरऑल इनका ये जो इनके बारूद असला वगैरह आर्मी का आता है वो भी वहीं से आता है, इनकी बाइक्स, इनकी गाड़ी, इनके पास खुद का है क्या।